কিসের খেলা দেখছি আমি শোভাগঞ্জে? 20 বছর চেয়ারম্যান ছিলাম আমি, জীবনে জীবনে কোনোদিন এমন গাড়া কলে পড়ি নাই, বুঝলা? আমার পালা স্ক্রেচ পাঠাইছে, ট্যাং দুইটা নিয়ে এমন আর শোভাগঞ্জে দৌড়ঝাঁপ করতে পারবো না। রহমত স্যারে ফলো করতেছিলেন আপনি? কেন? না মানে কসিমউদ্দিন সাহেবের বাড়িটি খুঁজছিলাম। কসিমউদ্দিন সাহেব ইয়ার কি মারুন? কসিমউদ্দিন নাম শুনেন নাই? না, শুনিনি তো। স্যার চোর ডাকাতের লিস্ট করতেছে, সেখানে আমার নাম নাই, তাহলে কেমনে লিস্ট করলো? শোভাগঞ্জের মানুষ লয় আবার পলিটিক্স করতেছে না তো? খবর খুব খারাপ চেয়ারম্যান সাহেব। অ্যাক্টিং করে না, কান্দ না, তুলে কফি। নুরু চেয়ারম্যান হাসপাতালে। কেন হাসপাতালে কেন? অহন্তর বদর চেয়ারম্যান নাই, তারা ল্যাং মারলো কেডা? নাকি বাতাসের লগে গুতে খেয়ে পড়ে গেছে? শালা খচ্চর বুড়া কোন হানকার। বাসুরের গুতা গায়ে হাসপাতালে। আল্লাহর কল বাতাসে নরে জন্তু মেম্বার, বেইমানি তুই লাইনে আসো। কথায় কথায় আমার লগে লাগতে আসে, এখন কেমন? বাসুরের গুতে খায় হাসপাতালে? আমার তো বাসার পথ নাই চেয়ারম্যান সাহেব। লাইন তুইয়া বে লাইনে দৌড় ঝাঁপ পারলে তো বাসার পথ থাকবোই না। শোনো জন্তু মেম্বার, ওই সব খচ্চর লোকের বে লাইন থুয়া আমার মতো সঠিক লোকের লাইনে চলে আসো। জি। আমারে কম বেইজ্জতি করছে, আমারে ধরছে, আমারে মারছে, আমার বাড়িতে পাওয়ার দেয়, মহিউদ্দিন মিয়ার পাওয়ার দেয়। আমি ছাড়বো না, কাউরে ছাড়বো না। আন্ডারগ্রাউন্ডে লুকে আছি, এমন প্যাসের খেলা খেলবো। সেম খেলার প্যাচে পড়ছে নুরু চেয়ারম্যান। কইলা কও ঘটনা জন্তু বেইমান। মুখোশ পরা, সাদা কাফনের কাপড় পরা, ইয়া লম্বা লম্বা দেবদূতের মতন মানুষ, জাদু মন্ত্রের বলে সবাই ঘুম পাড়াইয়া ওই নুরু চেয়ারম্যান রে গোল করে আরার সাথে বান্ধে রাইখা সারা রাত বাছুরের গুতা খাওয়াইছে চেয়ারম্যান সাহেব। দাঁড়াও দাঁড়াও, একটু চিন্তা করতে দাও। এই অর্থ আমার বলা চেয়ারম্যান সাহেব, এই ঠ্যাং দুটা নিয়ে আর মনে হয় শোভাগঞ্জে দৌড়ঝাঁপ খেলতে পারবো না চেয়ারম্যান সাহেব। কেন, তোমার ঠ্যাঙের আবার কি হলো? আমার বাড়িতে স্ক্র্যাচ পাঠাইছে, এই ঠ্যাং দুটা কাইটা নাকি হাতে তুলে দিব। আমার মতো সৎ যোগ্য সলিড শান্তিপ্রিয় শান্ত মানুষ কয়জন আছে শোভাগঞ্জে চেয়ারম্যান সাহেব? সব ওই মহিউদ্দিন মিয়ার কারসাজি। তার স্বার্থ কি চেয়ারম্যান সাহেব? স্বার্থ অতি পরিষ্কার, দুয়ে দুয়ে চার। মানে ইলেকশন করব। কি ইলেকশন? এমপি ইলেকশন। শোনো জন্তু মেম্বার, এমপি ইলেকশনের জন্য চেয়ারম্যান মেম্বারের 2-4টা পা অতি তুচ্ছ, কোনো বিষয় না। এখনো মন খারাপ করে বসে আছো যে? সন্দেহের তীরটা ক্রমাগত ভাবে আমার দিকে ধেয়ে আসছে। নুরুদ্দিন তোমার বন্ধু হতে পারে, কিন্তু সে ভালো মানুষ না, সেটা তুমিও জানো, আমিও জানি, সবাই জানে। তার কথায় তুমি এভাবে হতাশ হয়ে বসে থাকবে? না না, মানুষ আমাকেই সন্দেহ করতে শুরু করেছে। শেষ জীবনে এসে এই ব্যর্থতা, গ্লানি, অপবাদ আমি সহ্য করতে পারছি না। চলো আমরা ঢাকায় চলে যাই। শোনো, তুমি কসিমউদ্দিনকে চেনো? কসিমউদ্দিন কে সে? এভাবে বলছো কেন? আমার মনে হয় কসিমউদ্দিন ভালো মানুষ।
ভালো মানুষ, ভালো মানুষ। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, কসিমউদ্দিন, সে তো গরুচোর, গরুচোরদের সর্দার। Am I to believe that? হ্যাঁ, যেখানে সবাই চোর সেখানে চোরদের মধ্যে দু চারজন ভালো মানুষ থাকতে পারে না? মানুষের মধ্যেই ভালো থাকে এবং খারাপ থাকে। আমি ভালোটা টেনে এনে বের করে দেখাবো কসিমউদ্দিন একজন ভালো মানুষ। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। কি রে, এত আধ্যাত্মিক কথা কইতেছস? ঘটনা কি? তোর ফুর্তি দেখে আমার সহ্য হইতেছে না। ফুর্তি কই দেখলি? এই যে দোলনায় দোল খাইতেছস, চোখে মুখে হাসির ঝিলিক। না রে মুক্তা, বাবার কথা যখন মনে পড়ে তখন আর স্থির থাকতে পারি না। তখন আইসা একটু দোলনায় দোল খাই, অস্থিরতা দিয়া অস্থিরতা কাটানোর বৃথা চেষ্টা করি। তোরে কষ্ট দিলাম মনি। না রে, কষ্ট কিসের? শত কষ্টের মাঝেও তোর কথা, তোকে সবার কথা যখন মনে পড়ে তখন কষ্ট ঘাপটি মেরে যায়। আচ্ছা তুই একটু উঠ, আমি দোল খাবো, অস্থিরতা কমাই। তোর আবার কিসের অস্থিরতা? তুই উঠ না, পরে কইতেছি উঠ। আচ্ছা বস। বল বল। মনের মধ্যে কে জানি উকি ঝুঁকি দিছে। মনের মধ্যে উকি ঝুঁকি দিছে? তা মানুষটা কে? মন্টু মিষ্টান্ন ভান্ডার। বলিস কি? আরে সে তো বদ্ধ পাগল। না, সে ভালো মানুষ। সর্বনাশ! তাই মুক্তা, তোরে তো এই সর্বনাশের হাত থেকে কেউ বাঁচাইতে পারবো না। মনে হয় মনের মধ্যে সর্বনাশের ধাক্কাই লাগছে। তাই নাকি? তা এত কাহিনী ঘটে গেছে, আমার কিছু কর নাই না? ধর ধর। চল কোদাল চালাই, ভুলে মানের বালাই, ঝেড়ে অলস মেজাজ হবে শরীর ঝালাই, যত ব্যাধি বালাই। সুন্দরী, আজ সকালে কুটুম পাহি ডাকতাছি, তখনই বুঝছি যে কেউ একজন আইতাছে। বাবা কিন্তু বাড়ি নাই। কই গেছে? তা তো জানি না। আপনারা তো আগেই কইছি, আইলি তো আর তারে ফাইতাই না। আমি তাহলে একটু বসি। এইটা কি কইলাই? রাত বেড়াইতে ফর পুরুষ ঘরের মধ্যে বই বাইন, মানুষে বদনাম কইতো না? ভাবি, মানুষের কথায় কি আপনার কিছু আসে যায়? বই পানি আর গুড়মুড়ি দিতাছি। সুন্দরী, আমি কিন্তু আসলে তোমার কাছে এসেছি। সত্যি? সত্যি। কিন্তু আপনার সাথে কথা বলা আমার বারণ আছে। কেন? তা তো জানি না, বাবাই জানে। বাবাই জানে? ঠিক আছে, দাঁড়াও। এই লো, চকলেট খাও। শোনো, চকলেট দিলাম, এখন আমার ওই যে কি সরাটা পড়তেছিলা ওইটা পড়ে শোনো। চল কোদাল চালাই, ভুলে মানের বালাই, ঝেড়ে অলস মেজাজ হবে শরীর জ্বালাই, যত ব্যাধির বালাই বলবে পালাই পালাই, যত ব্যাধির বালাই বলবে পালাই পালাই, পেটে খিদের জ্বালায় খাবো ক্ষীরার মালাই, পেটে খিদের জ্বালায় খাবো ক্ষীরার মালাই।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার সাহেব মনে হয় গভীর চিন্তায় মগ্ন আছেন, বিরক্ত করলাম না তো? আচ্ছা মৌলানা সাহেব, একটু বলেন তো আমার চেহারাটা দেখতে কি খারাপ? আস্তাগফিরুল্লাহ, মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত। না মানে দেখতে কি চুরুর মতো? নাউজুবিল্লাহ, সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। লক্ষ কোটি সুন্দরের সমন্বয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষ। আপনার সৌন্দর্যের ভিতরে সব লুকিয়ে আছে, গভীরভাবে লক্ষ্য করলে খুঁজে পাবেন সমস্ত সৃষ্টি লুকিয়ে আছে মানুষের ভেতরে। মাস্টার সাহেব, আপনাকে কেউ কিছু বলেছে? না মৌলানা সাহেব, কেউ কিচ্ছু বলে নেই, কিন্তু ভালো কিছু করতে গেলেই। বুঝতে পেরেছি, সময়টা ভালো যাচ্ছে না। হতাশ হবেন না, মন খারাপ করবেন না। দেখেন না, শোভাগঞ্জের আদি মসজিদ আমারটা, এইখানে একটা বেড়া দিতে পারি না, সেই দিনের সেই মসজিদ দেখতে দেখতে পাকা হয়ে গেল। আল্লাহ, সবই আল্লাহ পাকের ইচ্ছা। এই যে স্কুলটা শুনেছি আদি স্কুল, এমপি ভুক্ত মহিউদ্দিন সাহেবের স্কুল, তাতে কি? সমস্ত সম্মান আল্লাহর হাতে, আল্লাহ পাকের কাছে। হাসনা ভাবির স্কুল আর হাসনা ভাবির মান মর্যাদা সবই আল্লাহ তাকে দিয়েছেন। হাসনা ভাবি নেই। টাকা লাগবে? জি। জি, আমি তো এত টাকা চাই নাই, আমি 200-300 টাকা চাইছিলাম। আপনার কাছ থেকে আমি অনেক টাকা নিচ্ছি, ফেরত দিতে পারি নাই। না না মৌলানা সাহেব, এটা ধান না, আপনি আপনার মসজিদে বেড়া লাগিয়ে নেবেন, কিন্তু ব্যাপারটা যেন কেউ না জানে। এ আল্লাহ, তোমার লীলা বুঝা বড় দায়। মানুষের কি মন, মানুষের কি আত্মা। এ আল্লাহ, আমি কথা দিচ্ছি, কথাটা গোপন রাখবো। এই 500 টাকা নিন, এটা কিন্তু দার, আমাকে পরে দিতে হবে। ইয়া রহমানুর রহিম, ইয়া পাক পরওয়ারদিগার, তুমি মানুষের মঙ্গল করো, মানুষকে তুমি উদ্ধার করে দিও আল্লাহ। ইয়া রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গোটা পরিবেশ, সমস্ত শক্তি ও পারিপার্শ্বিক অবস্থান সমন্বয়ে গঠিত, যা জীবনের উপর বা জীব সমূহের সম্প্রদায়ের উপর কাজ করে। কি রে সুন্দরী, কি চিন্তা করস? কইতে পারবো না মুনিয়াপা। কেন কইতে পারবি না কেন? লজ্জা করি। ওরে বাবা, তোর নাকি ভয় নাই? তার লজ্জা আসে কোত্থেকে? পরনের মধ্যে একটা কথা ঘুরপাক খায় মুনিয়াপা। কি কমু? আরে বাবা, আমি কি খালি তোরে পড়াই? তোর কাছ থেকে অনেক কিছু শিখি, আর তুই তো অনেক বুদ্ধিমতী। আমার মতন কেউ নাই না? না, আছে, প্রচুর আছে, তবে কিছু কিছু বোকারাম হদ্দও আছে। যেমন ধর তো গো সুপল স্যার। কি কমনিয়াপা, সুপল স্যার বোকারাম হদ্দ? যারা সঠিক সময় সঠিক কাজ করতে পারে না, সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, তারাই বোকা। তাই নাকি? তারা চোর হয়, তারা নীতিহীন মানুষ হয়, যে কোনো খারাপ কাজ করতে তাদের একটু কষ্ট হয় না। সুবল স্যার নীতিহীন মানুষ? না, সেরকম না, তবে তারা হয়েছে গিয়া বুদ্ধ। যে কোনো দ্বিধাদ্বন্দ্ব জয় করতে না পারা তারা সারা জীবন হাপুস হুপুস করে। আচ্ছা, এসব কথা বাদ দে, এইবার কম, তুই কি চিন্তা করতেছিলি? পড়াশোনা করে কি হইব মনিয়াপা? কেন? আমি তো চোরের কন্যা, আমার কেউ বিবাহ করব? আচ্ছা, বিবাহ না করলে কি হয়? ওই জামগো রহমত উজা, সে তো সারা জীবন বিবাহ করে নাই। সে তো একটা শয়তান। সি 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 সুন্দরী, মানুষের শয়তান কইতে নাই, মানুষ হইতেছে আশরাফুল মাকলুকাত। মানে কি জানোস? মানে মানুষ সৃষ্টির সেরা জীব, বুঝছস? না মনিয়াপা, তুমি জানো না, সে সত্যি সত্যি শয়তানের উপাসনা করে, ঘর বন্ধ করে ধূপ জ্বালাইয়া।
কি করতেছস? সত্যি কইতেছি মনি আপা। সুপল স্যারের গন্ধ পায় যেন, সুপল স্যারের অতীত বর্তমান ভবিষ্যৎ দেখতে পায় যেন। কি করে বুঝলেন? আপনার চোখ তো বন্ধ। যারা চোখ খোলা রেখে দেখে তারা কি সব কিছু দেখে? দেখতে পায়, দেখে না। দেখতে হলে চোখ বন্ধ করে দেখতে হয়। আমার অতীত বর্তমান ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন? ভবিষ্যৎ অন্ধকার, ধরা দেয় দেয় না। বর্তমান বাতাস অনুকূল না, ঝড় ঝাপটা দেখতে পাইতেছি স্পষ্ট। অতীত এড়িয়ে গেলেন যে? অতীত বড় দুর্গন্ধময়, বড় যন্ত্রণাদায়ক। তারই ছটপটানি বর্তমান। ঠিক বলছি? ঠিক 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 বলছেন। বেলাইনে যাইতে পারেন না, কি বলেন স্যার? কি হতো আগমন, গরিবের বাড়িতে যেন হাতির পাড়া। এই কথা কেন বলছেন? যে মানুষ সামান্য কথায় খুশি হইয়া একজন মৌলানারে 10,000 টাকা দিতে পারে, সে তো সামান্য চোর না জানা। সবিজ বাংলা, বাংলার গ্রামীণ সংস্কৃতির প্রতিচ্ছবি।